নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো ঝিঙে রূপচাঁদ মাছের হালকা ঝোল। দুটো ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার মাঝখান থেকে কেটে নেব। ঝিঙেগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব। পেঁয়াজটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে দেবো। কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা টমেটো নিয়েছি, টমেটো মাঝখান থেকে কেটে ছোট ছোট করে চৌকো চৌকো কেটে নেব। টমেটো কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। সবগুলো একসঙ্গে একটা প্লেটে নিয়ে নিলাম। 5 পিস মাছ নিয়েছি। হাফ চামচ লবণ দিলাম, হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম। লবণ হলুদ দিয়ে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেবো। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। এইভাবে সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজার তেলের উপরে ঝিঙেটা ভেজে নেব। ঝিঙেটা হালকা ভেজে নিয়েছি, একটা পাত্রই তুলে নেব। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁয়াজটা ভেজে নেব। 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আরেকটু পেঁয়াজটা ভাজতে থাকবো। 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। হাফ চামচ হলুদ দিলাম। 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। দিয়ে টমেটোটা ভালো করে কষে নেব। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। দিয়ে সবজিটা কষতে থাকবো। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, সবজির থেকে তেল বেরিয়েছে। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। আপনারা চাইলে ঝিঙে রূপচাঁদ মাছের হালকা ঝোল বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা হয়ে গেছে, হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে দিলাম। সবজি হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।